বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ। রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ঘিরে নতুন করে প্রশ্নের ঝড়। একটি সাক্ষাৎকার, তারপরই পাল্টা বিস্ফোরক মন্তব্য। ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে কে কি বলেছিলেন আর এখন কে কি বলছেন, এই হিসেব নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কি বলেছেন রাষ্ট্রপতি আর কেনই বা তার বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন জামাত আমির? সম্প্রতি একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি এবং সামরিক বাহিনীর সমর্থন না থাকায় সেই চেষ্টা সফল হয়নি বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। তার দাবি, কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে সেদিন উপস্থিত নেতৃবৃন্দকে রাষ্ট্রপতি যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশ্যে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তার প্রতিফলন নেই। জামাত আমির প্রশ্ন তোলেন, কোটি কোটি মানুষ যা শুনল সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এ ধরনের ভিন্নমুখী বক্তব্য জাতির কাছে গ্রহণযোগ্য নয়, আর তার মতে জাতি অবুঝ নয় এবং জনগণ সবকিছু মনে রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার এবং তার জবাবে জামাত আমিরের মন্তব্য, দুই পক্ষের বক্তব্যেই স্পষ্ট হয়েছে অতীত ঘটনার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্য। বিশেষ করে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সূচনাকালীন সময়কে ঘিরে নানা প্রশ্ন এখনও আলোচনায় রয়েছে। তবে রাষ্ট্রপতির দপ্তর বা সরকারের পক্ষ থেকে জামাত আমিরের বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎকার ও তার পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। ৫ আগস্টের ঘটনার ব্যাখ্যা, পদত্যাগ ইস্যু এবং অন্তর্বর্তী সরকারের শুরুর সময়কার সিদ্ধান্ত, এসব প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। রাষ্ট্রপতির বক্তব্য এবং জামাত আমিরের পাল্টা মন্তব্য, দুই পক্ষের অবস্থান স্পষ্ট হলেও বিতর্কের অবসান হয়নি, বরং নতুন করে আলোচনার দ্বার খুলেছে। এই ইস্যুতে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয় সেদিকেই এখন নজর সবার। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।